গুড ইভিনিং বন্ধুগণ, আমি আবারও চলে এলাম একটি ফুলের ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, কারণ ভালো তো থাকতেই হবে। চলুন, বেশি কথা বলে ফেলছি, আজকে একটি ফুল নিয়ে আলোচনা করি। আর তো আজকে যে ফুলটা নিয়ে আলোচনা করব সেই ফুলটার নাম হচ্ছে, অনেকেই চিনবেন, অপরাজিতা ফুল। আবার অনেকে আবার নীলকণ্ঠ নামেও চেনেন। আপনারা কী নামে চেনেন আমাকে অবশ্যই বলবেন। নাম তো জানা হলো, কিন্তু এর পরিচর্যা কীভাবে আমরা করব? আচ্ছা, বলে রাখি, এই গাছটি যেভাবে করে পরিচর্যা করতে পারে, যেমন ধরুন একটি ফুলের গাছ বাজার থেকে নিয়ে আসবেন, বা আপনাদের খুব কাছের লোকাল জায়গা থেকে কোনো নার্সারি থেকে নিয়ে এলেন, ঠিক আছে? তো আপনাদের প্রথমে কি করতে হবে, এই গাছটি তুলে মাটিতে বা অন্য টবে করে মানে একটির পর একটি টবে যেমন দিয়ে, যেহেতু মানে প্রোডাকশানগুলো বাড়াতে হয়, তো সেইভাবেও আপনারা করতে পারেন। তারপর যখন গাছটি মানে যদি মাটিতে করেন, তো গাছটি বড় হতে হতে এর দানা বের হওয়া শুরু হবে। মানে দেখবেন একটা, মানে যখন গাছ খুব ঝাড় হয়ে গেছে, তখন একটা সময় যত্ন করে বেড়ে উঠবে। তো তো এই বড় বেড়ে উঠতে উঠতে এর থেকে একটি মানে অনেক দানা হবে, গাছ ভর্তি দানা হয়। আবার কিছু কিছু মানে খুব যে কম দানা হয় তা নয়, মোটামুটিভাবে অনেকটাই দানা হয়। তো সেই দানাগুলিকে সংরক্ষণ করতে হবে, অপেক্ষা করতে হবে দানাটা পেকে যাওয়া পর্যন্ত। মানে যদি কাঁচা তোলেন, মানে যখন একদম সবুজ হয়ে থাকে, সেই সময় তুললে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, রেখে দিতে হবে অন্য একটি জায়গায়। সবথেকে ভালো হয় কি জানেন তো, যে গাছের যখন সবুজ দানা থাকতে থাকতে দেখবেন রঙটা চেঞ্জ হচ্ছে, তখন কি করবেন, দানাগুলো মানে ধরুন যে সবুজ যে দানাগুলো হয় সেগুলো খুবই ডিপ সবুজ, বা আবার একটা সময় একটু থাকতে দিতে হবে, খুব ফ্যাকাশে কালারের হয়ে যায়, ঠিক আছে? তো তখন দেখবেন একটি দানা নিয়ে কি করবেন, যে ভিতরটা খুলবেন, ভিতরে দেখবেন কালো কালো দানা হয়ে গেছে। তখন এই দানাগুলিকে নিয়ে একটি একটি করে টব বা মাটিতে ছড়িয়ে দেবেন। সবথেকে ভালো হয় কি জানেন, যে মাটিতে রেখে দেওয়া। মাটিতে রেখে দিলে এই অপরাজিতা গাছটির লুকটাই আলাদা হবে। আপনারা যদি করে থাকেন নিশ্চয়ই জানবেন। তো যাই হোক, গাছ হলে তখন যদি মানে যেসব যারা মনে করছেন যে আমি গাছটাকে নিয়ে ব্যবসা মানে কাজে লাগাবো, তো তখন কি করবেন, তখন টবগুলিকে সেইভাবে করে সাজাবেন দানা ছড়িয়ে ছড়িয়ে। আর যদি মনে হয় যে বাড়ি সাজানোর জন্য করবেন, তাহলে সব থেকে ভালো হয় মাটিতে রেখে করা। মানে মাটিতে দানাগুলোকে ছড়িয়ে দেবেন সুন্দর করে করে। গাছটি বেড়ে উঠতে উঠতে তখন আপনারা যে যার মতো সেটার মানে আপনাদের যেরকম শেপ মনে হবে, যে এই গাছটিকে একটু রাউন্ড শেপ দেওয়া যায়, বা এই গাছটিকে একটু লতা, যেহেতু এগুলো তো লতা টাইপের গাছ হয়, তো একটি বাড়ি ধরিয়ে দিতে হবে। তো সেটা বেয়ে বেয়ে উঠতে উঠতে অনেক রকম বাড়িটার ভ্যারাইটি করলে অনেক রকম সুন্দর দেখতে লাগবে। তারপরে দেখবেন যে এই ফুলটা, এই গাছগুলিকে আরেকটা কথা বলে রাখি, এই গাছগুলো যে সবসময় বসিয়ে রেখেছেন বা একেবারে মানে একদম সুন্দর জবা ফুলের, যেমন ভিডিওতে বলেছিলাম যে জবা ফুলের খুব একটু যত্ন করতে হয়, এটা ওটা করতে হয়, এটাতে ওরকম কোনো কিছু হয় না। যদি মানে টবে করে করেন, তাহলে নিয়মিত, যেমন গাছকে তো জল তো দিতেই হবে জানেন, তো এরকম হালকা ফুলকা জল দেবেন। আর কি করবেন, আর একটু খুব মানে ডিলে করে রাখলে অল্প স্বল্প একটু খাবার দিলেই হয়ে যাবে, যে একদম মানে সময় ধরে জল বা এর এক্সট্রা পরিচর্যা কিছুই লাগে না, ঠিক আছে? এগুলো এরকম সেই মধুমালতীর যে ভিডিওটা আপনারা দেখেছেন, ওই ভিডিওটার মানে ওই ফুলটার মতোই এগুলো এরকম অবহেলাতেই হয়ে যায়। মানে এর কোনো একেবারে মানে তোলা বাবুদের মতো করতে হয় না, কিন্তু খুব সুন্দর ফুল হয়। আচ্ছা, এবারে দেখবেন এই ফুলগুলি আবার বিভিন্ন রকমের কালার হয়। তো আমাদের এখানে নীল আর সাদা কালারেরই পাওয়া যায়, ঠিক আছে? তো আবার হ্যাঁ, এই ফুলগুলির আবার বলে রাখি, অনেক সময় দেখবেন যে দানা বসিয়েছেন, অথচ দেখবেন কিছু গাছ হবে সিঙ্গেল পাপড়ির, আবার কিছু গাছ হয় আবার ডবল পাপড়ির, মানে দু রকম পাপড়িরই এই ফুলটা হয়। কি ঠিক বললাম কি নাকি? আচ্ছা, আপনাদের কী রকম ফুল পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।
যদি ডবল মনে হয় ডবল। তবে আমি সাজেস্ট করব, যদি ডবল পাপড়ির ফুল গাছ হয় সেটিকে যত্ন করে রেখে দেওয়া, কারণ ওটা থেকে যদি আবার ওই গাছের দানা থেকে অনেক সময় না, মানে সবসময় যে ডবল পাপড়িযুক্ত হয় তাও নয়, আবার মানে সিঙ্গেলও হয়ে যায়। যাই হোক, চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কিছু ভুল হয় বা বুঝতে না পারেন আমাকে জানাতে পারবেন, অবশ্যই জানাবেন। অন্য একটি ফুল নিয়ে আবারও আলোচনা করব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।